আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আজকে আমরা কুরআন শরীফর ৯১ নম্বর সূরা সূরা আশ-শামস আমরা নিজের ভাষায় বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটাও একটা মাক্কি সূরা এবং সূরাটার মাঝে ১৫টা আয়াত আছে। কুরআন শরীফর ১৫টা সূরা আরম্ভ হয় কসম অথবা শপথর মাধ্যমে, আর এই সূরাটা আরম্ভ হইছে সবচেয়ে বেশি ১১টা শপথর মাধ্যমে। অতএব এই সূরাত যে বিষয়ে আল্লাহ শপথ নিরা, এটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওতার লাগি সূরাটা আমরার মনোযোগ দিয়া বুঝা লাগব। এই সূরার লগে এর আগর সূরার কানেকশন কিতা, ইটা তুকাইলে আমরা দেখমু যে সূরা বালাদো মক্কার কাফির মুশরিক লিডার অকলতে আদ, সামুদ আর ফেরাউনর ফুটস্টেপ ফলো করিয়া সীমালঙ্ঘন করা কন্টিনিউ করে। আল্লাহ তারারে আসমানি কিতাব আর নবীর মাধ্যমে সঠিক ফতর সন্ধান দেওয়ার বাদেও, আর এই সূরাটা আল্লাহ শুরু করইন চন্দ্র, সূর্য, দিন, রাত আর মহাবিশ্বর শপথর মাধ্যমে, যাতে তারা এইগুলা লইয়া চিন্তা করে। কারণ আল্লাহর এই অত বড় বড় সৃষ্টি অকলতে ১ সেকেন্ড লাগিও আল্লাহর অবাধ্যতা করে না। তারার নির্ধারিত গতিপথ থাকি ১ জারাও হরে না। সূরা বালাদো আল্লাহ মেনশন করছিলা যে আমরার সামনে ২টা পথ, বালা পথ আর খারাপ পথ। আমরার ফত আগুইয়া গিয়া সফলতা অর্জন করবার লাগি আল্লাহ আমরারে যত ধরনের নিয়ামত দিছইন, তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত কিতা এবং ইটারে কিভাবে ইউটিলাইজ করতাম, ইটা তুলিয়া ধরছইন এই সূরাত। আর যদি সামুদ জাতিল্লা খান এই নিয়ামতটারে দূষিত করি, তাইলে কনসিকুয়েন্স কিতা হইব, ইটা তুলিয়া ধরছইন এই সূরার ফাইনাল আয়াত। ওখন আমরা এই সূরার আয়াতগুলা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গড় থাকি বারইলই সূর্য এবং চাঁদ দেখি, এবং এই দুইটার মুভমেন্টসর ফলে ওই দিন আর রাত হয়, সিজন পরিবর্তন হয়। আমরা আসমানে দি খালি চোখে তাকাইয়া আল্লাহর যে বড় দুইটা সৃষ্টি দেখি, এইগুলা যে সৃষ্টির শুরুর তাকি আল্লাহর বাধ্য, আর তারার এই বাধ্যতার ফলে দুনিয়ার মাঝে যে ইম্প্যাক্ট, দিন আর রাত হয়, সিজন পরিবর্তন হয়, সবুজ গাছপালা জন্মে, দুনিয়াটারে হ্যাবিটেবল প্ল্যানেট হিসাবে টিকাইয়া রাখে। এইগুলা লইয়া চিন্তা করিয়া আল্লাহ আমরারে সূর্য আর চন্দ্রল্লাখান অনুগত্য স্বীকার করবার লাগি উৎসাহিত কররা এই সূরার প্রথম 4টা আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াতটা হইল ওয়াশ-শামসি ওয়া দুহাহা। শপথ সূর্যর এবং সকালে দুহা টাইমর সূর্যর আলোর, যখন সূর্যর তাপমাত্রা অত্যন্ত প্লেজেন্ট, আরামদায়ক। ২ নম্বর আয়াতটা হইল ওয়াল কামারি ইযা তালাহা। আর শপথ চন্দ্রর, যেটাই সূর্যরে অনুসরণ করে। সূর্যাস্তর পরে ওই আসমানও আবির্ভূত হয়। যেহেতু চাঁদে সূর্যর আলো রিফ্লেক্ট করে, ওতার লাগি আমরা চাঁদরে অত ক্লিয়ারলি দেখতাম পাই। অতএব আমরা যদি নিজেরে আলোকিত করতাম চাই, তাইলে চাঁদল্লা খান
কুরআনর আলু আমরার অন্তরও রিফ্লেক্ট করা লাগব। 3 নম্বর আয়াত হইল ওয়ান্নাহারি ইযা জাল্লাহা, আর শপথ দিনর যেটায় সূর্যর আলোরে ডিসপ্লে করে ইন ইটস ফুল ব্রাইটনেস। দিনে যেভাবে সূর্যর আলোরে ডিসপ্লে করে, যখন একটা খানায়ও জানে যে পূব আকাশও সূর্য উঠার ফলে দিন হইছে, এইভাবে আমরার চলার মাঝে আল্লাহর অনুগত্যর বহিঃপ্রকাশ করা লাগব, যাতে আমরার আশেপাশের কাফির অকলতে অন্ধ মানুষ অকলতেও হইতে পারে যে আমরার অন্তর দিন ইসলামর আলোয় আলোকিত হইছে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, আর শপথ রাইতর যখন ইটায় সূর্যরে কাবার করিলায়। এটা একটা সাইন্টিফিক স্টেটমেন্ট নাই, কারণ মহাবিশ্বত সূর্যর আলো একবারে কাবার করা হয় না। সানস লাইট ইজ অলওয়েজ দেয়ার। কিন্তু আল্লাহ অতই দয়াময় যে তাই দুনিয়ার মাঝে সূর্যর আলো বন্ধ করিয়া আমরারে শান্তিমতো একটা নির্দিষ্ট সময়ও ঘুমাইবার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহর এই বিশেষ দয়ার লাগি আমরার কৃতজ্ঞতা প্রকাশ করা লাগব। আর নিজর খেয়াল খুশি মতো বাংলাদেশর লাখান রাইত মাইক বাজাইয়া মানুষরে ঘুমোর ডিস্টার্ব করা যাইত নাই। এই 4টা আয়াত যদিও আল্লাহ সূর্য, চন্দ্র, দিন, রাইতর শপথ নিছইন, তার বাদেও সূর্য হইল ডমিনেন্ট ফোর্স, কারণ সূর্যর আলুয়ে ওই দিন হয়, সূর্যর আলু ওই চাঁদ রিফ্লেক্ট করার ফলে চন্দনী হয়, আর আমরা ইটার আলোয় রাইত চলাফেরা করতাম পারি। আর রাইতর অন্ধকার আমরার দুনিয়াবি জীবনের মৃত্যুরে মন করাইয়া দেয়, যখন আমরার দুনিয়াবি জীবনের বাতি নিবি যাইব। প্রত্যেকটা রাইত আমরারে এই কথাটা মন করাইয়া দেয় যে আমরার দুনিয়াবি জীবনের সমাপ্তি খুবই নিকটে। এর বাদর 2টা আয়াত আল্লাহ আসমানে দিছাইয়া খালি চান আর সূর্যই নাই, সমগ্র মহাবিশ্ব আর এই ছোট পৃথিবী লইয়া চিন্তা করবার লাগি উৎসাহিত কররা। 5 নম্বর আয়াতটা হইল ওয়াসসামাই ওয়ামা বানাহা। আল্লাহ এই আয়াত দুনিয়ার উফরেদি যা কিছু আছে, খালি প্রথম আসমান অথবা 7টা আসমানই নাই, এর উফরেও যা কিছু আছে, এই সবগুলার শপথ আর যেই এইগুলারে বানাইছেন, অর্থাৎ তার নিজর শপথ নিছেন, যাতে আমরা আল্লাহর এই গ্র্যান্ড মোস্ট অ্যামেজিং পারফেক্ট সৃষ্টিরে লইয়া চিন্তা করিয়া আল্লাহর পারফেকশন উপলব্ধি করিয়া ইটা ডিক্লেয়ার করতাম পারি বাই সেইং সুবহান রাব্বিয়াল আ'লা, আর নিজর ইচ্ছা অনিচ্ছারে আল্লাহর গেছে সৌপর্দ করি। 6 নম্বর আয়াতটা হইল ওয়াল আরদি ওয়ামা তহাহা, আর শপথ দুনিয়ার আর যেই নিটারে বিস্তীর্ণ করি দিছইন, বিছাইয়া দিছইন। দুনিয়ার মাঝে আমরারে বিভিন্ন মহাদেশ ছড়াইয়া দিয়া এটা ডাইভার্সিটি এনজয় করার ব্যবস্থা করিয়া দিছইন। আস্থা দুনিয়ার মাঝে এক ক্লাইমেট না দিয়া কোনো জায়গাত শীত আর কোনো জায়গাত গরম দিছইন, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফলমূল এনজয় করার ব্যবস্থা করিয়া দিছইন এবং বিভিন্ন প্রজাতির পশু পাখিরে হারমোনি মেনটেন করিয়া বসবাস করার ব্যবস্থা করে দিছইন। দুনিয়ার সব জায়গাতেই যদি বাঘ, সিংহ আর হায়েনা থাকতো, আর সব ফানিতই কুমির, শার্ক অথবা তিমি থাকতো, তাইলে এরা সব কিছুরে খাইয়া ফুরাই লইল নে।
অতএব আল্লাহ যে প্রাকৃতিক ব্যালেন্স রক্ষা করেন ইটার লাগি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা লাগব। এই 6টা আয়াত আল্লাহ আমরার সামনে তান সব সৃষ্টিরে তুলিয়া ধরিয়া আমরারে মনে করাইয়া দিছেন যে তাইন প্রত্যেকটা সেকেন্ডে এইগুলার ব্যালেন্স রক্ষা করা। এর বাদর 2টা আয়াত খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই 2টা আয়াত আল্লাহ আমরার সৃষ্টির রহস্য উন্মোচন করা, যাতে আমরা এটা বালা করি বুঝিয়া আমরারে সৃষ্টির মূল উদ্দেশ্য হাসিল করতাম পারি। 7 নম্বর আয়াত হইল ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, আর শপথ নফসর এবং যেই নিটারে সুপরিকল্পিতভাবে সাজাইছেন। মহাবিশ্বরে আল্লাহ যেইভাবে ইউনিভার্স সকল চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল ইত্যাদি দিয়া সমস্ত সৃষ্টি জগৎরে ব্যালেন্স করিয়া দিছেন, এইভাবে আমরার নফসরে তার প্রয়োজনীয় প্রত্যেকটা উপাদান সঠিক পরিমাণ এবং সময় মতো দিয়া পরিপূর্ণ করছেন। যেমন ভয়, ভীতি, ভালোবাসা, কামনা বাসনা, রাগ, হিংসা ইত্যাদি কম্পিটিং ফোর্স সকল দিয়া আমরার মন অথবা অন্তরে সাজাইছেন, যাতে আমরার শরীর এবং রুহ যখন একলগে থাকে তখন এই কম্পিটিং ফোর্সগুলা কাম করতে পারে। 8 নম্বর আয়াত হইল ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ আল্লাহর এক অ্যামেজিং ক্রিয়েশন, আর মানুষের সৃষ্টির দিকে খেয়াল করলে আল্লাহর অ্যামেজিং সৃষ্টি ক্ষমতা থুরা হইলেও উপলব্ধি করা যায়। কারণ আল্লাহ আমরারে নফসর বিভিন্ন উপাদান অকল দিয়া আমরারে শিখাইয়া দিছেন এইগুলা খিতা এবং এইগুলারে কিভাবে কন্ট্রোল করিয়া ইউজ করলে আমরা সফলতা অর্জন করতাম পারমু। একটা গৃহপালিত পশুর মাঝে যে ধরনের আকাঙ্ক্ষা আছে, যেমন ক্ষুধা, তৃষ্ণা এবং রিপ্রোডাকশন, একটা ওয়াইল্ড বিস্ট হিংস্র বন্য প্রাণীয়ে যেভাবে তার প্রতিপক্ষরে দামাইয়া রাখবার লাগি হিংস্রতার পথ বাছিয়া নেয়, শয়তানে যেভাবে অবাধ্যতা এবং জেলাসি করে, আর ফেরেশতা সকল যেভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং সাবমিশন করেন, এই সব কিছু আমরার নফসর মাঝে আছে। আর এই নফসর এই উপাদানগুলারে আমরা কিভাবে সঠিক উপায়ে ব্যবহার করতাম, ব্যালেন্স মেনটেন করতাম, এটার পরিপূর্ণ জ্ঞান আল্লাহ আমরারে দিছেন। সুবহানাল্লাহ। যাতে আমরা এইগুলারে হালাল উপায়ে ব্যবহার করিয়া সফলতা অর্জন করতাম পারি। ফুজুরাহা অর্থাৎ আমরা কিভাবে নফসর প্রতারণা এবং শয়তানর শিখাইয়ে দেওয়া পথরে পরিহার করতাম পারি। আর তাকওয়াহা অর্থাৎ কিভাবে তাকওয়া অবলম্বন করিয়া নিজেরে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতাম পারি। দুনিয়ার প্রত্যেকটা মানুষ তার জীবনের একটা উদ্দেশ্য নির্ধারণ করিয়া ইটা ফাইবার লাগি ওদিকে ছুটছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সফল ব্যবসায়ী হইতে চায়, কেউ সমাজের মাঝে ক্ষমতাবান হইবার আশায় রাজনৈতিক নেতা হল তোর গাড়ির পিছে পিছে দৌড়ে। নফসর যে আকাঙ্ক্ষাটারে হে প্রায়োরিটি দিছে হে অন্দল্লা খান ওই দিকেই ছুটছে। ওতার লাগি মানুষের জীবনের আসল সফলতা কিতা এটা আল্লাহ তুলিয়া ধরছেন 9 নম্বর আয়াত। আর এই আয়াতটা হইল قد أفلح من যাক্কাহা। আল্লাহ কইন হে অলরেডি সফল হয়ে গেছে
যে নিজেরে পরিশুদ্ধ করছে। আল্লাহ এরার উপরে অতই খুশি যে মরার আগেও এরারে ডিক্লেয়ার দিলাইছেন যে এরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছি গেছে, যাতে এরা উৎসাহিত হইয়া বাকিটা জীবন এই ফতো আগুয়াইয়া যাইতে পারে। এই সফলতা একদিনে হয় না। জীবনের লক্ষ্য নির্ধারণ করিয়া হার্ড ওয়ার্ক এবং ডেডিকেশনের মাধ্যমে মনের ইচ্ছা অনিচ্ছারে কন্ট্রোল করিয়া নফসর কম্পিটিং ফোর্স সকলতর ব্যালেন্স মেনটেন করিয়া এই ফতর মাঝে অটল থাকা লাগে। নাফসুল আম্মারাল্লা খান নিজর কামনা বাসনার গেছে নিজেরে সৌপর্দ না করিয়া নাফসুল লাওয়াম আল্লাহ খান এইগুলারে গার্ড দেওয়া লাগে। আর এই ধারাবাহিকতা কন্টিনিউ করতে পারলে একটা নির্দিষ্ট সময় বাদে এই মানুষগুলার নাফসুল মুতমাইন্নায় পরিণত হয়ে যায়, যখন নাফস এরার আত্মার গেছে আত্মসমর্পণ করিলায়। আর এইটাই হইল একটা মুমিনর চূড়ান্ত সফলতা। আল্লাহ আমরা প্রত্যেকরে এই ধরনের সফলতা অর্জন করার তৌফিক দিতা। এর বাদর আয়াত আল্লাহ আমরারে অপোজিট ধরনের মানুষ যারা দুনিয়াবি জীবন ব্যর্থ হইছে আর এই ব্যর্থতার আউটকাম চিরস্থায়ী জীবনও বুক করা লাগব, এরার অবস্থা তুলিয়া ধরছইন, যাতে রিয়েল ব্যর্থতা কিতা এটা আমরা বুঝতাম পারি। কারণ অনেক সময় একটা মানুষের বালা চাকরি নাই অথবা ব্যবসার মাঝে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এরারে দেখলে আমরা মনে করি যে এরা জীবন যুদ্ধর মাঝে ব্যর্থ। 10 নম্বর আয়াত হইল ওয়াকাদ খাবা মান দাসাহা। আল্লাহ কইন আর হে ব্যর্থ যে নিজেরে করাপ্ট কলুষিত করি লাইছে, অর্থাৎ নফসরে কন্ট্রোল করছে না, মনে যাওই চাইছে হে ইটাওই করছে, হালাল হারামর দ্বার না দাঁড়িয়া জৈবিক চাহিদা ইচ্ছা মতো পূরণ করছে। তওবা করিয়া আল্লাহর কাছে ফিরত আইছে না। আল্লাহ যে তার প্রতিটা মুভমেন্ট প্রতিটা চিন্তা দেখরা এই ব্যাপারে হে উদাসীন। আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত আবদার করতাম তাই যাতে আমরারে এই ধরনের ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত করেন না। 89 নম্বর সূরা আল ফাজরও আল্লাহ আদ, সামুদ আর ফেরাউন জাতির অবাধ্যতার কথা তুলিয়া ধরছিলা। আর এই সূরার বাকি আয়াতগুলা আল্লাহ তুলিয়া ধরছইন সামুদ জাতিয়ে কিভাবে তারার নফসর ইচ্ছা মতো চলার মাধ্যমে অবাধ্যতা করছিল আর আল্লাহর পানিশমেন্ট ভোগ করছিল, যাতে আমরা এরার ভুল থাকি শিক্ষা নিতাম পারি আর নিজেরে এরার লাখান ব্যর্থতা থাকি রক্ষা করতাম পারি। কারণ এর আগর সূরা বালাদর শেষর আয়াত আল্লাহ কইসলা যে অবাধ্যতাকারী অকলতরে দুজখর ভিতরে হারাইয়া বারইয়া আইবার ফত্রে সিল করিলাওয়া হইব। ওখন আমরা সামুদ জাতিয়ে কিভাবে আল্লাহর অবাধ্যতা করছিল আর প্রতিফল কিতা আসিল ইটার থাকি শিক্ষা নেওয়ার চেষ্টা করম। 11 নম্বর আয়াত হইল কাযযাবাত সামুদু বিতাগওয়াহা। সামুদ জাতিয়ে তারার অবাধ্যতার লাগি নবী সালেহ আলাইহিস সালামর মাধ্যমে আল্লাহ যে তারারে সঠিক ফতর সন্ধান দিসলা ইটারে অস্বীকার করছিল, আল্লাহ প্রদত্ত গাইডেন্সরে রিজেক্ট করছিল। সামুদ জাতিয়ে তারার অবাধ্যতার লাগি যে ভয়াবহ পরিণাম ভোগ করছিল ইটা সম্বন্ধে মক্কাবাসী অলরেডি অবগত আসলা। কারণ এই জাতির ধ্বংসাবশেষ
মক্কা থাকি বেশি দূর নাই এবং তারা নিজর চৌকে এরার ধ্বংসাবশেষ দেখছইন। ওতার লাগি আল্লাহ তারার সামনে এই উদাহরণটা তুলিয়া ধরছইন, যাতে তারা এরার করুণ পরিণতি লইয়া খালি কবিতা হই পড়ে না, ইটা লইয়া চিন্তা করে আর নিজর চলাফেরার দিকে খেয়াল করিয়া নিজর পরিণতির কথা চিন্তা করে নিজর নফসরে কন্ট্রোল করে। এরার ধ্বংসাবশেষ আল্লাহ দুনিয়ার মাঝে অখনও রাখছইন আর তারার অবাধ্যতার করুণ পরিণতি কুরআনের মাঝে সংরক্ষণ করছইন, যাতে আমরাও ইটার তাকি শিক্ষা নিতাম পারি, নিজর নফসরে এরাল্লাখান অবাধ্যতা তাকি কন্ট্রোল করি আর আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা অ্যাকসেপ্ট করি। আর নাইলে আমরারও দুনিয়ার মাঝে ওই এরাল্লাখান করুণ পরিণতি বুক করা লাগতে পারে আর আখেরাতর শাস্তি তো বাকি রইল। এর বাদে আল্লাহ আমরার সামনে তারার অবাধ্যতার একটা স্ন্যাপশট তুলিয়া ধরছইন আর কইন, ইদিম বাআসা আশকাহা, আর যখন তারার মাঝ থাকি সবচেয়ে বেশি করাপ্ট ইন্ডিভিজুয়াল দুষ্কর্মকারী অকল তোর সর্দার খারাফি করবার লাগি তৎপর হইয়া উঠল। কোন সময়? فقال لهم رسول الله ناقة الله وسقياها, যখন আল্লাহর রাসূল সালেহ আলাইহিস ইসলামে তারারে কইসলা যে ইটা আল্লাহর উট, ইটার কোনো ক্ষতি করিও না অথবা ফানি ফান করাত বাধা দিও না। এই ঘটনাটা বিস্তারিত কুরআন শরীফর অন্যান্য সূরা যেমন সূরা আল আরাফ, সূরা শুআরা আর সূরা আল কামারর মাঝে বর্ণিত আছে। ঘটনাটা ওলা খান যে তারা সালেহ আলাইহিস ইসলামরে তার নবুয়াতর প্রমাণ হিসাবে দুই পর্বতর মাঝখানে দি একটা স্পেসিফিক কালার এবং বয়সর ফিমেল উট বার করিয়া আনবার লাগি হইল। আর আল্লাহ সালেহ আলাইহিস ইসলামর এই রিকোয়েস্টটা পরিপূর্ণ করছিলা উইথ সাম কন্ডিশনস, যেমন একদিন এই উটে কুয়ার পানি পান করব এবং অন্য দিন এলাকাবাসী এবং তারার গৃহপালিত অন্যান্য পশুয়ে কুয়ার পানি পান করব। আর তারা এই উটটার কোনো ক্ষতি করতে পারত না। তারা এই শর্তে রাজি হইছিল, কিন্তু কয়েকদিন বাদেওই তারা ধৈর্য হারা হয়ে গেল। আল্লাহর লগে তারা যে অঙ্গীকার করছিল ইটার তোয়াক্কা না করিয়া তারার মনের ইচ্ছাটারে প্রাধান্য দিল। আমরারও ইটার তাকে শিক্ষা নেওয়া লাগব। আমরা হয়তো মনে মনে কইতাম পারি যে আল্লাহ যদি আমরারে এই ধরনের আজগবি কোনো উট ফাটাইতা তাইলে আমরা নিশ্চয়ই ইটার খেদমত করলাম নে। সামুদ জাতির মানুষ সকল তোল্লা খান ইটারে ক্ষতি করাত গেলাম না নে। কিন্তু আমরারও মনে রাখা লাগবো যে তারা আল্লাহর গেছে উট চাইছিল, ওতার লাগি আল্লাহ তারারে পরীক্ষা করবার লাগি উট ফাটাইছিলা। আল্লাহ এই উটল্লা খান আমরারেও প্রয়োজন মতো বিভিন্ন আসমানি নিয়ামত হল দিছইন। অতএব এই নিয়ামতগুলার দিকে খেয়াল করিয়া আল্লাহর অফুরন্ত দয়ার কথা চিন্তা করিয়া আল্লাহর অনুগত্য এবং কৃতজ্ঞতা স্বীকার করা লাগব। কারণ অবাধ্যতার পরিণতি অত্যন্ত ভয়াবহ। তারা কিভাবে আল্লাহ প্রদত্ত সীমা লঙ্ঘন করছিল ইটা আল্লাহ বাদর আয়াত তুলিয়া ধরছইন। ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, কিন্তু তারা সালেহ আলাইহিস ইসলামর লগে যে অঙ্গীকার করছিল ইটা ভাঙ্গি লাইল, তার বিরুদ্ধে মিথ্যাচার করল আর এই অলৌকিক উটটারে হত্যা করল।
যার ফলে তারার উপরে আল্লাহর আসমানি গজব নামি আইল, যেটায় পুরা সিভিলাইজেশনটারে সাউন্ড ওয়েভের মাধ্যমে দুনিয়ার থাকি দুলিশ্বাত করে দিল। আর এইভাবে আল্লাহ যুগে যুগে দুনিয়ার মাঝে ওই জালিম ইন্ডিভিজুয়াল এবং জাতীয় হলতরে শাস্তি দিয়া আল্লাহর বিচারর উদাহরণ আমরার সামনে তুলিয়া ধরছইন, যাতে আমরার ইমান বাড়ে আর আল্লাহ প্রদত্ত সীমার ভিতরে আমরা থাকি, নিজর নফসরে প্রতিনিয়ত গার্ড দেই আর সীমা লঙ্ঘন করার পরিণতির কথা চিন্তা করি। এই সূরার ফাইনাল আয়াত হইল ওয়ালা ইয়াখাফু উকবাহা। আর আমরা ও সময়ই একটা বাজে খাম করি যখন ইটার পরিণতি কিতা হইব ইটা ডরাই না, যদিও আমরা প্রত্যেকে জানি যে আল্লাহর কাছে আমরার প্রত্যেকটা খামর জবাবদিহিতা দেওয়া লাগব। নফসর প্রতারণাত ফরিয়া আমরার খারাপ খামর পরিণামরে তোয়াক্কা করি না। এই আয়াত আল্লাহ আমরারে মন খরাইয়া দিরা যে we should fear the consequences because we are accountable to Allah. Allah doesn't need to fear the consequences of delivering justice because He is not accountable to anyone. আমরা এই সূরাটারে সামারাইজ করলে দেখতাম পারমু যে আমরা 1 থাকি 4 নাম্বার আয়াত পাইছি, চান্দে সূর্যরে ফলো করে, ওতার লাগি সূর্যর আলু চান্দর মাঝে রিফ্লেক্ট করে। অতএব আমরাও যদি চান্দল্লা খান আল্লাহ প্রদত্ত গাইডেন্সরে ফলো করি, কুরআন এবং নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন খাটাই, তাইলে ইটা লাইট আমরার মাঝে রিফ্লেক্ট করব, যেটার আলুই আমরা ভালামন্দ বিচার করিয়া সঠিক পথ আগুইয়া যাইবার লাগি সাহায্য করব। এর বাদে 5 থাকি 14 নাম্বার আয়াত আমরা পাইছি যে আল্লাহ আসমান এবং জমিনও সব কিছু সৃষ্টি করিয়া ব্যালেন্স প্রতিষ্ঠা করিয়া দিছইন। আল্লাহ আমরারেও সৃষ্টি করিয়া আমরার আসমানি কম্পোনেন্ট, আমরার রুহ এবং আমরার দুনিয়াবি কম্পোনেন্ট আমরার শরীরের মাঝে হারাইয়া দিয়া ভালামন্দ বিচার করিয়া সঠিক পথ চলার সব জ্ঞান বুদ্ধি আমরারে দিছইন। যে এই জ্ঞান বুদ্ধি বিবেক খাটাইয়া আল্লাহ প্রদত্ত গাইডেন্স ফলো করিয়া নফসরে কন্ট্রোল করিয়া চলব, হেওই সফল হইব। আর যে নফসর কথা মতো চলব, আল্লাহর শিকাইয়া দেওয়া পথ অনুসরণ করত নাই, তার সামুদ জাতির লাখান করুণ পরিণতি ভোগ করা লাগব। এরা দুনিয়ার মাঝেও লাঞ্ছিত হইব এবং আখিরাতেও লাঞ্ছিত হইব। ফাইনালি 15 নম্বর আয়াত আল্লাহ আমরারে রিমাইন্ডার দিছইন, আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো পথ নাই। সীমালঙ্ঘনকারী অকলতরে আল্লাহ নিশ্চয়ই পাকড়াও করিয়া জাস্টিস প্রতিষ্ঠা করবা। আল্লাহ আমরারে এই সূরা লইয়া চিন্তা করিয়া শিক্ষণীয় বিষয়গুলা নিজের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।